কি মনে হয়, ছেলে না মেয়ে? যদিও তার সুস্থতাই সবার আগে। ছেলে বা মেয়ে যাই হোক, আমি ওকে অনেক ভালোবাসবো ইয়াসিন। আমিও ভালোবাসবো, দুজনকেই অনেক ভালোবাসবো। আমাদের খুব সুন্দর একটা পরিবার হবে। আমি কখনোই তোমাকে কোনো রকম কষ্ট পেতে দেব না। তুমি যা কিছু চাও আর যেভাবেই চাও, সব তোমার মতো হবে। তাহলে বাবার সাথে কি করবে? সব তো উনার নামে লেখা। এগুলো নিয়ে তুমি একদম ভেবো না। আমি সব প্ল্যান করে রেখেছি। আমার যা কিছু প্রাপ্য সব নিয়েই ছাড়ব। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। হ্যাঁ আসো, বলো। ইয়াসিন, তোমাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমাদের কথা বলা দরকার। তোমার এখনো আরো কথা বলা বাকি আছে? কথাটা আমার ব্যাপারে না। সবকিছু তোমার কথা, তোমার ইচ্ছাতেই হয়েছে আসু। এখন আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আশিন একদম ভালো নেই। না, ওকে আমি ভালোই দেখে এসেছি। ও অভিনয় করছে। আসু, কি বলছো? কিসের অভিনয়? এই জন্যই বলেছি আমার কথা আছে। তুমি নিজে চোখে দেখলেই সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে, বুঝেছি। ও সকাল সকাল কি চায়? বললো ওর নাকি জরুরি কথা আছে। মানে কিসের আবার জরুরি কথা থাকতে পারে? তোমার সাথে দেখা করার জন্য এটা শুধুমাত্র একটা বাহানা। বোধহয় ডিভোর্সটা মেনে নিতে পারছে না। ইয়াসিন, তুমি কিন্তু ওর ফাঁদে আর পড়ে যেও না। প্রিয়তমা, আমি আসুকে এতগুলো বছর ধরে চিনি। ওর কোনো কারসাজিতেই এখন আর কাজ হবে না। আমাদের আলাদা না করেও থামবে না। কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ, সমস্যা কি বলো? ইয়াসিন, তুমি ঘরে ফিরে এসো। আমাকে এজন্য ডেকে এনেছো, তাই না? আশিন শুধু একটা বাহানা। আসু, শেষ, হেরে গেছো। ব্যাপারটা মেনে নাও। আমি এখন এলাকে ভালোবাসি। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন হলেও তোমার সম্পর্কটা মেনে নিয়েছি। কিন্তু আমি আশিনকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। কেন? আমি একজন মা ইয়াসিন। আমাকে আগে আমার মেয়ের কথা ভাবতে হয়। আশিনের অবস্থা ভালো না। আমার নিজের জিদের জন্য আশিনকে আমি কষ্ট দিতে পারি না। আশিন আমাদের ডিভোর্স মেনে নিতে পারবে না। আচ্ছা তাই, এটাই? হ্যাঁ, আশিন কষ্ট পাবে তাই ডিভোর্স দিব না। আসো, আমাকে কি তোমার বোকা মনে হচ্ছে? হ্যাঁ, আমি আমার মেয়ের সাথে কথা বলবো, এখানে জড়াবে না। আশিনকে সবকিছু খুলে বলার আগে তুমি একবার এটা পড়ে নিও। কি এটা? আশিনের ডায়েরি পড়ো তুমি। তোমার মেয়ের হাস্যোজ্জ্বল চেহারার পেছনে আসলে কি আছে নিজেই পড়ে দেখে নাও।